বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন ইউরোপ কিংবা সেনজিনভুক্ত বিভিন্ন দেশে যেতে চান। তবে আমরা সবাই জানি ইউরোপ কিংবা সেনজিনভুক্ত কোনো দেশে যখন কর্মী নিয়োগ দেওয়া হয় তখন শুধু দক্ষ শ্রমিকদেরকেই ভিসা দেওয়া হয়। জেনারেল ওয়ার্কার কিংবা অদক্ষ শ্রমিকদের খুব বেশি একটা ভিসা দেওয়া হয় না। সেই ক্ষেত্রে বাংলাদেশের যেসব ভাই ইউরোপ কিংবা সেনজিনভুক্ত বিভিন্ন দেশে যেতে চান তারা যেতে পারেন না। আজকে আমি এই ভিডিওতে এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাতে হিউজ পরিমাণ জেনারেল ওয়ার্কার কিংবা অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে। আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা দেশটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং কিভাবে প্রসেসিং করতে হয় সকল কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো হাঙ্গেরি। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং সেনজিনভুক্ত একটি দেশ। এই দেশটির রাজধানী হলো বুদাপেস্ট। এই দেশটির আয়তন 93,000 বর্গ কিলোমিটার। দেশটিতে জনসংখ্যা 1 কোটিরও কম। এই দেশটি 150 বছরের অধিক সময় মুসলিমরা শাসন করেছে। বর্তমানেও এই দেশের 30টি বেশি গ্রাম রয়েছে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। হাঙ্গেরি মধ্য ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী একটি দেশ। এটি মধ্য ইউরোপের একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। হাঙ্গেরির দেশটির সাথে যেসব দেশের বর্ডার রয়েছে সেই দেশগুলো হলো অস্ট্রিয়া, স্লোভাকিয়া, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া এবং ইউক্রেন। এটি একটি ল্যান্ডলক কান্ট্রি। এই দেশটির সাথে কোনো সমুদ্র সীমা নেই, তাই একে ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। হাঙ্গেরিতে গেলে আপনারা 5টি সুবিধা পাবেন। এই 5টি সুবিধা হলো, প্রথমত হাঙ্গেরি একটি সেনজিনভুক্ত দেশ হওয়ার কারণে হাঙ্গেরি দেশে ভিসা পেলে আপনি হাঙ্গেরি ছাড়াও আরও 29টি সেনজিনভুক্ত দেশে ভ্রমণ করতে পারবেন। আপনার কোনো ভিসার প্রয়োজন হবে না। ভিসা ছাড়াই ওই 29টি দেশে যেতে পারবেন। হাঙ্গেরিতে আপনি দ্বিতীয় যে সুবিধাটি পাবেন সেটি হলো, আপনি হাঙ্গেরির পিআর পাওয়ার পর আপনি চাইলে হাঙ্গেরি থেকে অন্যান্য যে কোনো উন্নত সেনজিনভুক্ত আরেকটি দেশে গিয়ে কাজ করতে পারবেন বৈধভাবে এবং চাইলে সেটেলও হতে পারবেন। হাঙ্গেরি একটি সেনজিনভুক্ত দেশ হওয়ার কারণে তারা একটি স্ট্যান্ডার্ড মেনে চলে। হাঙ্গেরিতে আপনি তৃতীয় যে সুবিধাটি পাবেন সেটি হলো, হাঙ্গেরিতে আপনি 5 বছর থাকার পর আপনি পিআর এবং সিটিজেনশিপের আবেদন করতে পারবেন। পিআর পেয়ে গেলে আপনি চাইলে দেশ থেকে আপনার স্ত্রী কিংবা স্বামী, তাছাড়াও আপনার 21 বছর বয়সের নিচে ছেলে মেয়ে নিয়ে যেতে পারবেন। আমরা যদি ইউরোপের অন্যান্য ইউরোপিয়ান দেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো পিআর এবং নাগরিকত্ব খুব সহজে দিতে চায় না। সেই ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুব সহজেই পিআর এবং নাগরিকত্ব দিয়ে থাকে। হাঙ্গেরিতে গেলে আপনি চতুর্থ যে সুবিধাটি পাবেন সেটি হলো, হাঙ্গেরিতে সকল জিনিসপত্রের দাম সবসময় ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই দেশের স্থিতিশীল অর্থনীতির কারণে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় সেই সাথে সাথে আপনার ইনকামও বৃদ্ধি পায়। আরও সহজ করে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে আপনি যে টাকা ইনকাম করবেন তার অল্প কিছু টাকা খরচ হবে এবং বাকি সব টাকাই আপনি দেশে পাঠাতে পারবেন। কারণ যখন দেশের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে সেই সাথে সাথে আপনার ইনকামও বৃদ্ধি পাবে। হাঙ্গেরিতে গেলে আপনারা পঞ্চম যে সুবিধাটি পাবেন সেটি হলো, হাঙ্গেরিতে হাঙ্গেরিয়ান ভাষার পাশাপাশি প্রায় সকলেই ইংলিশ বলতে পারে এবং বুঝে। সেই ক্ষেত্রে হাঙ্গেরিতে যারা কাজের জন্য যাবেন তাদের ভাষাগত খুব বেশি একটা সমস্যায় পড়তে হবে না, কিংবা হাঙ্গেরিতে গেলে আপনাদেরকে আইএলটিএসও করতে হবে না। এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের সুবিধার কথা জেনেছি। এখন আমরা জানব হাঙ্গেরিতে যাওয়ার প্রসেসিং সম্বন্ধে।
হাঙ্গারিতে যাওয়ার জন্য এখন বর্তমানে বিভিন্ন এজেন্সি থেকে হাঙ্গারিতে এই জেনারেল ওয়ার্কারগুলো পাঠানো হবে। আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন যারা আরএল নাম্বার আছে এবং ইউরোপের সেনজিনভুক্ত হাঙ্গারি দেশে লোক পাঠাবে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলেই তাদের মাধ্যমে আপনারা হাঙ্গারিতে যেতে পারবেন। এখন আমরা দেখব হাঙ্গারিতে যেতে হলে কি কি ডকুমেন্ট প্রথমে জমা দিতে হবে। আপনারা যদি হাঙ্গারিতে যেতে চান, প্রথমত আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে তা হলো সিভি, ছবি, পাসপোর্টের প্রথম পাতার ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে ফার্স্টেই কথা বলবেন। যেহেতু আপনার তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকার কথা না, তারপরও একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হয়। আপনার যদি তাও না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে প্রথমেই কথা বলবেন, তাহলে তারা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনাকে দিবে। এই ডকুমেন্টগুলো আপনাকে প্রথমে জমা দিতে হবে। আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন এজেন্সিতে, সেই এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে। কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানি এগুলো ইমিগ্রেশনে পাঠাবে। ইমিগ্রেশনে পাঠানোর পরে 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আপনি অরিজিনাল ওয়ার্ক পারমিট যখন পাবেন তখন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এজেন্সির সাথে যোগাযোগ করার পরে আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন ঠিক সেম ডকুমেন্টগুলো আবার আপনাকে কালেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টগুলোর সাথে অরিজিনাল ওয়ার্ক পারমিট যুক্ত করতে হবে। তারপর আপনাকে এম্বাসি ফেস করার প্রস্তুতি নিতে হবে। এম্বাসি ফেস করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা আপনিও নিতে পারেন কিংবা আপনার এজেন্সিও নিয়ে দিতে পারে, সেটা আপনারা কথা বলে নিতে পারেন। 2 নম্বরে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। 3 নম্বরে এম্বাসি ফেস করার সময় আপনাকে একটা এম্বাসি ফি নিয়ে যেতে হবে। এখন অনেকে আছেন এইগুলো কত টাকা লাগবে সেটা জিজ্ঞেস করেন বা কত টাকা খরচ হবে। একটা অ্যাপয়েন্টমেন্টের বর্তমানে দাম 80 থেকে 1 লক্ষ টাকা। আর যদি ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স ব্যক্তির বয়স অনুযায়ী টাকা কমে বাড়ে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 8 থেকে 20 হাজার টাকার মধ্যে আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন। এবং এম্বাসি ফি হিসাবে আপনাদের কাছ থেকে নেওয়া হবে 19,913 টাকা। এটা হচ্ছে আপনাদের এম্বাসি ফেস করার সর্বমোট খরচ। এম্বাসি ফেস করার জন্য আপনাকে এম্বাসিতে 2 দিন যেতে হবে। প্রথম দিন আপনার সকল ডকুমেন্ট এবং পাসপোর্ট এম্বাসিতে নিয়ে যেতে হবে। সেই দিন আপনার কাছ থেকে আপনার সকল ডকুমেন্ট এবং পাসপোর্ট সহ তারা এম্বাসি ফি আপনার কাছ থেকে জমা নেবে। তারপর তারা আপনাকে একটা রিসিট এবং একটা পেজ দিবে। সেই রিসিট এবং সেই ডকুমেন্টটা নিয়ে পরের দিন আপনাদেরকে এম্বাসি ফেস করতে হবে। দ্বিতীয় দিন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এম্বাসিতে এবং এই পর্যন্তই আপনাদের কাজ শেষ। তারপর 2 থেকে আড়াই মাসের মধ্যেই আপনাদের ভিসা আপনারা হাতে পেয়ে যাবেন। এটাই হচ্ছে প্রথম থেকে লাস্ট প্রসেসিং। বাংলাদেশ থেকে যেসব ভাই হাঙ্গারিতে জেনারেল ওয়ার্কার হিসাবে যাবেন তারা প্রথম বেসিক স্যালারি পাবেন 1200 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা। আপনাদের বেতন ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এটা 2 লক্ষ টাকার উপরে যাবে। সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে। যারা বাংলাদেশ থেকে হাঙ্গারিতে যেতে চান জেনারেল ওয়ার্কার হিসাবে কিংবা অদক্ষ শ্রমিক হিসাবে, তারা খুব দ্রুত বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেন। এটা খুব সীমিত সময়ের জন্যই থাকবে। এটা একটা নির্দিষ্ট সংখ্যা আছে, এই সংখ্যাটা ফিল আপ হয়ে গেলে আপনারা কেউ আর জেনারেল ওয়ার্কার হিসাবে হাঙ্গারিতে যেতে পারবেন না। বাংলাদেশ থেকে যেসব ভাই ইউরোপ কিংবা সেনজিনভুক্ত একটি দেশে যেতে চান তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে আপনারা খুব দ্রুত হাঙ্গারি দেশে আসার জন্য আবেদন করেন। আর দেরি না করে আপনারা এখনই যোগাযোগ করার চেষ্টা করেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ইউরোপ কিংবা সেনজিনভুক্ত বিভিন্ন দেশের আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।